আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন। চলে এলাম আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ভিন্ন একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা প্রাথমিক ভাইভা সম্পর্কে এবং প্রাথমিক ভাইভার প্রস্তুতি সম্পর্কে অনেকগুলি ভিডিও দিয়েছি। আজকে সেই সম্পর্কে ভিডিও না দিয়ে আজকে আমরা একটা ভিন্ন টপিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটার জন্য আপনি সারা জীবন ভোগেন, হ্যাঁ, এবং আপনার হতাশা কাটে না, টেনশনে থাকেন সব সময়। একবারে ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যাদের লেখা সুন্দর নাই, দেখতে বিশ্রী, অনেক চেষ্টা করেও যারা লেখা সুন্দর করতে পারেননি, তো অনেক চেষ্টা করলে কিন্তু লেখা সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও যাদের হয় নাই তাদের জন্য আজকের এই ভিডিও। এবং যারা বাচ্চাদের লেখা শিখাবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা নিজে শিখবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। লেখা সুন্দর করার কয়েকটি নিয়ম বলবো আজকে জাস্ট। তো চলেন, আজকে আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। লেখা সুন্দর করার উপায়গুলি। আসেন, বাংলা লেখা এবং ইংরেজি লেখা দুই ক্ষেত্রেই এই ব্যাপারটা খাটানো যাবে। আজকে যে নিয়মগুলি বলবো, আমি আরও একটি ভিডিও দিয়েছিলাম লেখা সুন্দর করার ক্ষেত্রে, তখন আমার বোর্ড ছিল না এবং দেখাইতে পারি নাই। তো আজকে এই নিয়মগুলি বিশেষ করে আমি ইংরেজি লেখাকে ফলো করেই কিন্তু দিয়েছি। বাংলা লেখাতে এই নিয়মগুলি আপনি ফলো করতে পারবেন। প্রথম টপিকটি হচ্ছে যে কি, আপনার সোজা হলে সব সোজা, বাঁকা হলে সব বাঁকা। ব্যাপারটা বুঝেন নাই তো? মানে আপনি যে একটা লাইন লিখবেন, ওই লাইনে যতগুলি শব্দ লিখছেন, প্রথম শব্দটা যদি সোজা লেখেন বা প্রথম লাইন যদি সোজা লেখেন, তাহলে সবগুলি লাইন সোজা লিখবেন। কীরকম? লেখার দুই তিনটে স্টেপ আছে। কেউ হচ্ছে যে এদিকে বাঁকা করে লেখেন, এরকম করে ডান দিকে বাঁকা করে লেখেন, আবার কেউ সোজা লেখেন, আবার কেউ দেখা যাচ্ছে ডান দিকে বাঁকা করে লেখেন বা বাম দিকে বাঁকা করে লেখেন। এই যে লেখা, তো কেউ আপনাদের প্রবলেম কি হয়? প্রবলেম হচ্ছে যে আপনার তিনটা একত্রে ফলো করা শুরু করেন, এই জন্য লেখা সুন্দর কমে যায়। তিনটে ফলো করবেন না। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি সোজা হলে সব সোজা লিখবেন, আর বাঁকা হলে সব বাঁকা লিখবেন। মানে আপনি যদি ডান দিকে বাঁকা করে লেখেন, বাঁকার বা কোয়াকার কা বাঁকা, একটু ডান দিকে বাঁকা করে লিখলাম না, এরকম। তো এরকম যদি আপনি লেখেন তাহলে সবগুলি ওয়ার্ড এবং পুরা সবগুলি লাইন কিন্তু এভাবে বাঁকা করে লিখবেন সবগুলি। আচ্ছা, এবার আপনি সোজা লিখবেন, ব আকার কো আকার বাঁকা, সোজা লিখছেন, সবগুলি সোজা লিখবেন। আবার কারো লেখা দেখা যায় যে কীরকম, সে একটু এদিকে বাঁকা করে লেখে, এরকম বাঁকা, সে সবগুলি এরকম লিখবে। বুঝছেন না ব্যাপারটা? কিন্তু আপনি যদি এক শব্দ এরকম লেখেন বাঁকা, আরেক শব্দ লিখবেন আপনি সোজা, আবার আরেক শব্দ লিখবেন এবার এদিকে বাঁকা করে, তাহলে এই যে লাইন এভাবে যদি লেখেন তাহলে কি লেখা সুন্দর হবে বলেন? সুন্দর হবে না। তাইলে প্রথম নিয়ম কি, আপনি মানবেন কি? সোজা হলে সব সোজা, আর বাঁকা হলে সব বাঁকা। ক্লিয়ার ব্যাপারটা? আসেন এবার ঘর মেনটেন করে লেখা। ঘর মেনটেন করে লেখা বলতে আপনি বুঝেন তো না বুঝেন নাই? আমরা ইংরেজি খাতা, আমরা একটা ইংরেজি খাতা যদি এখানে অঙ্কন করি, ইংরেজি খাতায় আপনার তিনটা ঘর থাকে এরকম। তো আমরা জানি যে ইংরেজি বর্ণমালা কিছু বর্ণ উপরের দুই ঘরে থাকে, কিছু বর্ণ মাঝখানে থাকে, আবার কিছু বর্ণ আপনার নিচের দুই ঘরে থাকে, এরকম দেখছেন না? তো এখন যাদের লেখা সুন্দর হয় না তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে ক্লাসের ছেলেফেলেদের, ছোট ছেলেফেলেদের 7, 8, 4 থেকে শুরু করে তাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে তারা ঘর মেনটেন করে লেখে না। কীরকম?
মনে করেন আপনি বাংলাদেশ লিখবেন, তো আপনারা জানেন বাংলাদেশের বি যদি বড় হাতের, আমরা জানি বি যদি বড় হাতের হয় তাহলে সেটা উপরের 2 ঘর হয়। এরপরে মনে করেন আপনার এ ছোট হাতের, এটা হচ্ছে যে মাঝখানের ঘরে। আর যারা এই ব্যাপারটা জানেন না তারা মনে করেন আপনি এখানে দিবেন BAN, এনটা মনে করেন আপনি এই ঘরে দিলেন। জিটা অনেকেই জানে না, হেরা কী করবো, উপরের 2 ঘরে দিয়ে দিবে। তারপর এল তো দিবেই, এটা দেখা যাচ্ছে আবার এদিকে দিল বাংলা। এই যে বাংলা লিখলো দেখেন, এটা বাংলা লেখার ধরন দেখছেন নি? এরকম যদি ধরন হয় তাহলে কি আর লেখা সুন্দর হয় বলেন? তাহলে এই ঘর মেনটেন করে লেখার ব্যাপারটা কীরকম দেখেন, আমি আবার একটু দেখা দিচ্ছি। আপনি ঘর মেনটেন করে লিখবেন কেমনে, আর সেটা যদি না জানেন আমরা অবশ্যই বলে দিব। প্রথম অক্ষর বড় হাতে, তাইলে হচ্ছে তো কীরকম, উপরের 2 ঘরে, তারপরে AN মাঝখানের ঘরে, জি নিচের 2 ঘরে, এল উপরের 2 ঘরে, এ বাংলা। তাহলে এই যে বাংলা এবং আগের বাংলা যে লেখাটা লিখলাম আমরা, আকাশ পাতাল তফাৎ না? তাহলে ব্যাপারটা বুঝছেন নিশ্চয়ই, ঘর মেনটেন করে লেখাটা বুঝছেন নি? ক্লিয়ার? আসেন এবার। তাহলে প্রথম বললাম কি, সোজা হলে সব সোজা, বাঁকা হলে সব বাঁকা, আর ঘর মেনটেন করে লেখা ইংরেজি লেখার ক্ষেত্রে। এবার আসেন, একই শব্দে অক্ষরগুলো অথবা বর্ণগুলো, একই শব্দে অক্ষর বা বর্ণগুলো আপনি কী করবেন, লাগিয়ে লাগিয়ে লিখবেন। এই সমস্যাটা আমরা দেখছি অনেকের মাঝে। এরা 3টা ঘর মনে করেন আপনি এখানে দিলেন ইংরেজি খাতা, তো সে বাংলা লিখলো মনে করেন বি লিখলো, ঠিক আছে, ঘর মেনটেন করে লিখলো। তারপর কি হয়, এই বি দিল এখানে, এ দিল 1 মাইল পরে, এন দিল আরও 1 মাইল পরে, জি দিল এভাবে, এল দিল আরও দূরে, এ দিল বাংলা। লেখা সুন্দর আছে, তবে লেখার ঘর মেনটেন হয়েছে, কিন্তু লেখার এই যে একই শব্দে বর্ণগুলো দূরত্বে রাখার কারণে তার লেখার অবস্থা কীরকম হয়েছে দেখেন। আর সে যদি ঠিক এভাবে লিখতে হয়, একই শব্দে অক্ষরগুলো একটার সাথে একটা লাগাই টানা লিখতে হবে না, টানা যে লিখতে হবে এমন কোনো কথা নাই, টানা লেখা ছাড়াও লেখা সুন্দর করা যায়। সেটা দেখেন, আপনি একটু লাগাই লিখলেন, একটার সাথে একটা দূরত্ব কমাই দিলেন, তাহলে এটার ব্যাপারটা কীরকম, একই শব্দে অক্ষরগুলো লাগিয়ে লাগিয়ে লেখা, তাহলে ব্যাপারটা এটা এরকম লিখবেন লাগিয়ে লাগিয়ে। এরপরে শব্দ থেকে শব্দ 1 আঙ্গুল অথবা 1 সেন্টিমিটার ফাঁক রাখবেন, শব্দ থেকে শব্দ 1 সেন্টিমিটার ফাঁক রাখবেন। কীরকম, আচ্ছা আপনি লাগিয়ে লাগিয়েও লিখলেন, কোনো সমস্যা নাই। বাংলা লিখলেন, বাংলা, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি বাংলা লিখলেন, ইজ লিখলেন লাগাই, যেন মনে হচ্ছে কি বাংলা ইজ আওয়ার, এভাবে লিখলেন। এখানে 3টে শব্দ লিখছি, বাংলা লিখছি একটা, ইজ লিখছি একটা, আর লিখছি একটা, আওয়ার লিখছি একটা, ওকে, কিন্তু মনে হচ্ছে যেন একটা শব্দ লেখা হয়েছে। কারণ কি, শব্দ থেকে শব্দ ফাঁক হয় নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই শব্দ একটা লিখছি, আপনি খাতায় প্রয়োজনে একটা আঙ্গুল বসাই দিবেন, এভাবে খাড়া করে আঙ্গুল একটা বসাই দিবেন, বাংলা ইজ আওয়ার, 1 সেমি ফাঁক 1 সেন্টিমিটার অথবা 1 আঙ্গুল। 1 সেন্টিমিটার তো আর মাপতে পারবেন না, সেন্টিমিটার 1 করের একটু কম হয়, 1 করের অর্ধেক হয়, অথবা 1 আঙ্গুল বসাই দিবেন। যাদের আঙ্গুল মোটা তারা একটু চিকন আঙ্গুল বসাবেন, আর যাদের আঙ্গুল চিকন তারা সাদা আঙ্গুল বা তর্জনী আঙ্গুল বসাইয়া আপনি ফাঁক করবেন। যদি ফাঁক করতে না পারেন বা মনে না থাকে, আঙ্গুল বসা লিখবেন। তাহলে কী করবেন, শব্দ থেকে শব্দ 1 আঙ্গুল অথবা 1 সেমি ফাঁক, এ হচ্ছে যে আরেকটা নিয়ম। আসেন 5 নাম্বার, লাইন থেকে লাইন 1 আঙ্গুল ফাঁক রাখবেন, লাইন থেকে লাইন 1 আঙ্গুল অথবা 1 সেন্টিমিটার ফাঁক রাখা। সেটা কীরকম দেখেন, আপনি বাংলাদেশ লিখলেন, বাংলাদেশ ঘটনাক্রমে আপনার লাইন শেষ, সেহেতু আপনি আবার লিখবেন ইজ OUR আওয়ার, হ্যাঁ, মাদারল্যান্ড MOTHER মাদার LAND ল্যান্ড, এভাবে লিখলেন। দেখা যাচ্ছে কি হয়েছে, একটা শব্দের একটা লাইনের সাথে আর একটা লাইন লেগে গেছে, ঢুকে যাচ্ছে একটার ভিতরে একটা। এভাবে যুদ্ধ করার কোনো দরকার নাই, মানে 71-এর যুদ্ধ আর কি। তো এই যুদ্ধটা না করে আপনি কি করবেন, আপনি এখানে আঙ্গুল বসাই দিবেন নিচের দিকে, এভাবে
চ্যাপ্টা করে আঙুল বসাবেন। আগের বার তো আপনি শব্দ থেকে শব্দ খাড়া করে বসাবেন, এদিকে সব চ্যাপ্টা করে বসাবেন, এক আঙুল নিচে বসাবেন, ইজ আওয়ার মাদারল্যান্ড। তাহলে এই যে ফাঁকটা লেখার সৌন্দর্যটা একটু বাড়াই দিবে। তাহলে মনে রাখবেন লাইন থেকে লাইন এক আঙ্গুল ফাঁক, তাহলে শব্দ থেকে শব্দ এক আঙ্গুল ফাঁক, লাইন থেকে লাইন এক আঙ্গুল অথবা এক সেমি ফাঁক। ব্যাপারটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, না বুঝলে কমেন্টে বলবেন। লাইন সোজা করে লেখা, দেখেন আমি একটা লাইন লিখতেছি, বাংলাদেশ, আমি সুন্দর করে লিখবো, বাংলা লেখাও সুন্দর, সব সুন্দর, এক আঙ্গুল ফাঁক, ঠিক আছে। শব্দ থেকে শব্দ এক আঙ্গুল ফাঁক, সেটাও ঠিক আছে। ইজও ঠিক আছে, একই শব্দ অক্ষরগুলি লাগাই লাগাই, সেটাও ঠিক আছে। ইজ আওয়ার মাদারল্যান্ড। ওমা, এটা কী হলো? লিখতে লিখতে তো আমি শান্তিরেট থেকে 12 গেলাম গা, বা ঢাকা থেকে চট্টগ্রাম দিয়ে বাঁকা হয়ে গেলাম গা। এই যে এভাবে এরকম বাঁকা লেখার কারণে অনেকের লেখা অনেকে খুব টেনশনে আছেন, তাদের লেখা বাঁকা হয়ে যায়। আবার কি হয়, অনেকে এইভাবে লিখতে গেলে উপরের দিকে চলে যাচ্ছে সোজা। এই ব্যাপারটা রোধ করার জন্য আপনি কী করবেন, আপনি ওগুলি কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল না করে এটা কোন সোজা লিখছেন সেটা খেয়াল করবেন। প্রথম শব্দটা যদি বাঁকা হয় তাহলে পরের সবগুলি বাঁকা হবে, এটা স্বাভাবিক হিসাব। তাহলে প্রথম শব্দটা একটু লাইন সোজা করে লিখবেন এবং স্কেল থেকে আপনার উপরের দূরত্ব, এই পাশের দূরত্ব আর ওই পাশের দূরত্ব কীরকম আছে সেটা খেয়াল করবেন। বাংলাদেশ লিখছি, এখানে ইজও লিখলাম কাছাকাছি, ঠিক আছে। তাহলে আওয়ার ওইদিকে যাবে কেন? আওয়ার তো এদিকে যাওয়া উচিত ছিল। আওয়ার মাদারটা তো এটার সমান হওয়া উচিত ছিল। আপনি একটু দূর থেকে অ্যাঙ্গেল করে প্রথমে কী করবেন, একটু খেয়াল করে নেবেন। এছাড়াও এভাবে যদি আপনার প্রবলেম সলভ না হয়, আপনি একটা স্কেল বসাই দিবেন অথবা আঙ্গুল বসাই দেন। আপনি সোজা হাত বসাই দিয়ে লেখা শুরু করেন, হাত তো এমনি দেন খাতার উপরে, হ্যাঁ। তাহলে হাত এভাবে, হাত বাঁকা দিবেন না, সোজা দিলেন, তাহলে আর নিচে দেওয়ার সম্ভাবনা কম। তার মানে কি, আপনার কী করতে হবে, লাইন সোজা করে লিখতে হবে। লেখা সুন্দর, সব সুন্দর, কিন্তু লাইন বাঁকা হলে আপনার প্রবলেম। এই জন্য আপনাকে কী করতে হবে, লাইনগুলি সোজা করতে হবে। আসেন এবার আর একটা প্রবলেম যেটা ফেস করি আমরা অনেকেই ফেস করি, ছোটোবেলা থেকে ফেস করে আসি, অনেকে বড় হলেও ফেস করে, একই আকার বা সাইজে লেখা। এটাকে কি করে তারা, একই আকার বা সাইজে লেখার একটা লেখা সুন্দরের কারণ আপনি দেখেন, আপনি বাংলাদেশ লিখলেন, এন এটা একটু বড় দিলেন, তারপরেরটা জি এটা একটু ছোট দিলেন। আচ্ছা, এই বাংলাদেশ, বাংলা লিখলেন সুন্দর করে, আচ্ছা বাংলা সুন্দর করে লিখলেন, দেখা যাচ্ছে দেশ ইজ লিখতে গেলেই আই দিলেন আর একটু বড় করে। এবার এটা আবার কি হলো, আওয়ার দিলেন আবার ছোট করে, হ্যাঁ। মাদারল্যান্ড আবার বড় হয়ে গেল আপনার, মাদার। তাহলে বাংলা ইজ আওয়ার মাদারল্যান্ড এভাবে লিখতে গেলে দেখা যাচ্ছে একটা এই লেখার সাইজ যেরকম, এটার সাথে এটা মিলে নাই, এটার সাথে আবার এটা মিলে নাই, সাইজ মানে আকারের কথা বলছি আর কি। এই যে সাইজ মিললো না, আপনার লেখার 12টা বেজে গেল। তো কি করতে হবে আপনাকে, আপনি সাইজ মিলাই লিখবেন। সাইজ মিলানো মানে কি বুঝছেন নি, মানে প্রথম শব্দটা যেই সাইজে লিখছেন, বাংলাদেশ ইজ আওয়ার, একটু বড় হইলে হবে না, মাদার ল্যান্ড, এটা সাইজ মেনটেন করার চেষ্টা করবেন। তাহলে বড় হাতে 2 ঘরের যে লেখাগুলি, এগুলি যে সাইজ, সবগুলি 2 ঘরের লেখা যেন ওই সাইজের হয়, হ্যাঁ। সবগুলি দেখবেন, এই ব্যাপারটা, এই যে ডি এর মাথাটা উপরে উঠলো, এল এর মাথাটা উপরে উঠলো, এটা যেন আর এই দুইটা সমান থাকে, বি এর মাথাটা উপরে উঠলো, এই দুইটা এইভাবে আপনি সমান করে তাহলে এক সাইজের লেখা চেষ্টা করবেন আর কি। আর কি করবেন, এগুলি কি মেনটেন করলে সুন্দর হবে না লেখা? আমার মনে হয়ে যাবে, দেখা যাক, ট্রাই করেন না, দেখি যারা এখনও যাদের লেখা সুন্দর নাই, যাদের বাচ্চাদের লেখা সুন্দর করাইতে পারতেছেন না, যাদের নিজেদের লেখা সুন্দর হচ্ছে না, বাচ্চাদের লেখা তাই পরে দূরে থাক, তো তারা আপাতত এই ব্যাপারগুলো মেনে চলে দেখেন আপনাদের লেখা সুন্দর হয় কিনা। এছাড়াও আরও যদি কোনো টিপস থেকে থাকে আপনারা কমেন্টে বলেন, দেখি আর কি করা যায় লেখা সুন্দর করার জন্য, আপনাদের মুখ থেকে কি বের হয়। আশা করি লেখা সুন্দরের করার জন্য যারা টেনশনে আছেন তাদের জন্য হালকা হইলেও টেনশন একটু কমবে।
এবং আপনার লেখা আগে থেকে অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।